হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য আজকে নিয়ে এলাম জেনারেশন 3 ডিউক 390। তো আজকে আমরা এখানে দেখব কোম্পানি এখানে কি ফিচার্স দিয়েছে, সাথে এটা কি এক্সট্রুম আর অন রোড প্রাইস থাকবে। তো সেটা আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সামনের থেকে শুরু করি। প্রথমে চাবির থেকে শুরু করে নিই। তো এখানে কেটিএম দুটো কি অফার করে, যেটা কিনা ওয়েব কি সাথে কেটিএম এর ব্যাজিং এর সাথে। তো আগে স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রন্ট লুকটা কেমন দেখতে। সামনের থেকে লুকটা এরকম দেখতে হবে, যেটা কিনা সুপার ডিউক ইন্সপায়ার্ড লুকস। সাথে সামনের থেকে যদি তোমাদের শেয়ার করি, এখানে এলইডি ইন্ডিকেটার সাথে হ্যাজার্ডের ফাংশন দেখতে পারবে। আর এটা ডিআরএলটা এখানে হেডলাইটের সাইডে, সাথে এখানে যখন বাইকটাকে স্টার্ট করবে তখন হেডলাইটটা অন হবে। আর এটার নাম্বার প্লেটটা তোমরা এখানে ফিট করবে। সাথে এখানে যদি সামনের লুকসটা দেখতে পারো, অনেকটাই অ্যাগ্রেসিভ আর স্পোর্টি ডিজাইনের সাথে দেখতে পারবে। সাথে এটা মাঠগার্ডটা এবিএস প্লাস্টিকের উপরে থাকবে। আর এখানে যদি আমি সাসপেনশনের কথা বলি, তো এখানে ডাব্লিউপি অ্যাপেক্সের 43 ডায়ামিটারের ইউএসডি ফোক সাসপেনশন দেখতে পারবে, যেটা তোমরা অ্যাডজাস্টও করতে পারবে। সাথে এখানে যদি ডিস্কের সাইজের কথা বলি, তো এখানে 320 mm প্যাটেল ডিস্ক দেখতে পারবে। সাথে এখানে যদি আমি টায়ার সেকশনটার কথা বলি, তো এখানে 110/70 আর 17 ইঞ্চের অ্যালোবিস দেখতে পারবে। অ্যালোবিসের সাথে ডিস্কটাকে ইন্টিগ্রেট করা আছে। আর অ্যালোবিসটা তোমরা অরেঞ্জ কালারের সাথে দেখতে পারবে। তো সাইড প্রোফাইল থেকে যদি আমি বাইকের লুকসটাকে দেখাই, তো এটা কালারটা হলো অ্যাটলান্টিক ব্লু কালার। সাথে আরও একটা কালার দেখতে পারবে, সেটা হলো অরেঞ্জ মেটালিক কালার। সাথে এখানে যদি আমি সাইডের লুকটার কথা বলি, তো এটা অ্যাগ্রেসিভ আর স্পোর্টি ডিজাইনের সাথে দেখতে পারবে, অনেকটাই সুন্দর আর প্রিমিয়াম। আর এটা হলো সেগমেন্টের মোস্ট পাওয়ারফুল বাইক। সাথে এখানে দেখতে পারবে ডিউক 390-র ব্যাজিং আর অরেঞ্জ কালারের একটা স্ট্রিপও দেখতে পারবে। আর ডিউক 390 যদি আমি এই কালারটা বলি, মোস্ট পপুলার কালার একটা। সাথে এখানে দেখতে পারবে, যদি ফ্রেমের কথা বলি, তো এই বাইকটা স্প্লিট ট্রেলিস ফ্রেমের উপরে তৈরি, সাথে অ্যালুমিনিয়াম সাব ফ্রেমের উপরে। যদি এটার সুইংআর্মটা দেখো, সেটা হলো অ্যালুমিনিয়াম সুইংআর্ম। আর এখানে যদি আমি ইঞ্জিনের কথা বলি, তো এখানে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড LC4C ইঞ্জিন দেখতে পারবে। যদি পাওয়ার ফিগার্সের কথা বলি, তো এখানে 46 PS এর পাওয়ার আর 39 mm এর টর্ক দেখতে পারবে। আর এই বাইকের যদি আমি ডাইমেনশনের কথা বলি, তো ডাইমেনশনটা স্ক্রিনের উপরে মেনশন করা থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর এই বাইকের যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 183 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পারবে। আর সি রাইডটা থাকবে 800 mm। আর যদি তোমরা ইনক্রিজ করো, তাহলে সেখানে 820 mm এর হয়ে যাবে। আর পেছন দিকে দেখতে পারবে, এখানে যে পেছন দিকে সাসপেনশনটা, সেটাও ডাব্লিউপি অ্যাপেক্সের অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পারবে। তো এখানে অ্যাডজাস্টেবল, এই সাইডে করলে তোমরা সফট হবে, এই সাইডে তোমাদের হার্ড হবে। আর এখানে যদি ডিস্কের কথা বলা হয়, তো এখানে 240 mm এর ডিস্ক ব্রেক দেখতে পারবে। সাথে এখানে ডুয়াল চ্যানেল এবিএস তো থাকবেই, তার সাথেও তোমরা এখানে সুপার মোটো এবিএস দেখতে পাবে, যেটার মাধ্যমে যদি অফরোড করো, সেক্ষেত্রে পেছনের এবিএসটাকে অফ করেও বাইকটাকে অফরোডিংয়ের ক্ষেত্রে অনেকটা হেল্প প্রোভাইড করবে। সাথে এখানে যদি আমি টায়ার সেকশনের কথা বলি, তো পেছন দিকে থাকবে 150/60 আর 17 ইঞ্চের অ্যালোবিসের সাথে দেখতে পারবে। আর পেছন দিকে দেখতে পারবে ওভারঅল লুকসটা, পেছন দিক থেকে যদি দেখাই ওভারঅল লুকসটা তোমরা এরকম দেখতে পাবে। এলইডি টেললাইটের সাথে এলইডি উইঙ্কার, যেটা হ্যাজার্ডের ফাংশনেও কাজ করবে। আর পেছনে যদি কাদা ছিটকে না যায়, তার জন্য এখানে টায়ার হাগারটা বাদ দিয়ে এখানে ইন্টিগ্রেট করা হয়েছে, যাতে পেছন দিকে রেনি সিজনে কাদা ছিটকে না যায়। সাথে এটা রিফ্লেক্টারও দেখতে পারবে। আর এই সেট থেকে যদি আমি ওভারঅল বাইকের লুকসটাকে দেখাই, তাহলে এখানে কোম্পানি ফিটেড চেন গার্ডের অপশন থাকবে, সাথে ওপেন চেন কভার থাকবে। সাস্টেনের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সর। আর কোম্পানি এখানে 6 স্পিড গিয়ার বক্স অফার করে, যেটা হলো ক্লাচ, বিনা ক্লাচ ছাড়াই তোমরা এটাকে আপ অ্যান্ড ডাউন শিফট করতে পারবে। এখানে কুইক শিটারও অফার করে। আর কোম্পানি ফিটেড ক্র্যাশ গার্ডও বলে দিলাম। আর এখানে ইঞ্জিনের জন্য নিচে কোনো কাউল দেওয়া নেই, তো তোমাদের আফটার মার্কেট এটা ইনস্টল করতে হবে। সাথে যদি আমি সিটের হাইটের কথা বলি, তো সিটটা অনেকটা স্টিপ সাইডে থাকবে, তো এটা লং রাইডের জন্য অনেকটাই বেটার কমফোর্ট প্রোভাইড করবে। আর এখানে মিরার্সের ডিজাইনগুলো তোমরা এখানে এরকম দেখতে পারবে। সাথে এখানে কোম্পানি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ অফার করে, যার কারণে ক্লাচটা অনেকটাই লাইট। সাথে এখানে পাসিংয়ের সুইচ, সাথে সামনের দিকে যদি তোমরা পুল করো, সেখানে হাই বিম অন হয়ে যাবে, সাথে হ্যাজার্ডের ফাংশন। আর এখানে মিটারটাকে অপারেট করার জন্য
বাটন দেওয়া হয়েছে, সাইডটার ইন্ডিকেটার, আর এখানে হর্নের সুইচও দেখতে পারবে। আর এখানে দেখতে পারবে ট্যাঙ্ক মাউন্টেন স্লট। সাথে এখানে যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তো ফিউল ট্যাঙ্কটা থাকবে 15 লিটারের সাথে। আর এটা যদি মাইলেজের কথা বলি তো এখানে 25 থেকে 30 এমপিএল মাইলেজ বের করতে পারবে। সাথে এখানে এই সাইডে দেখতে পারবে ইঞ্জিন কুইক সিসের সাথে সেলফ স্টার্ট। সাথে এখানে 5 ইঞ্চের একটা কালার টিএফটি ডিসপ্লে দেখতে পারবে। তো অ্যানিমেশনটা তোমাদের এরকম শো করবে। সাথে এখানে টাইম শো করবে, ইঞ্জিন ম্যাল ফাংশন, ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, আর এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার কোন মোডে আছে সেটা শো করবে, ডিজিটাল স্পিড, এবিএসটা এখন কোন মোডে আছে, রোড মোডে, তার সে এমটিসি মানে মোটর ট্র্যাকশন কন্ট্রোল, এখানে স্পিড, ট্রিপ, কনস্ট্যান্ট ইকোনমিক, ব্যাটারি ভোল্টেজ। সাথে এখানে টগল করার জন্য এখানে অল মোড দেখতে পাবে, মোটর সাইকেল, রাইড মোড, এবিএস, এমটিসি, লঞ্চ কন্ট্রোল। সাথে নিচের দিকে এখানে বাইক ইনফো, ট্রিপ ইনফো, স্পিড কন্ট্রোল, সাথে সেটিং, ফেভারিট, কুইক সিলেক্টার, কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, কুইক শিফটার, শিফট লাইট। এখানে এবিএস, এমটিসি এগুলা সেটিং চেঞ্জ করতে পারবে। আর এখানে একটা জিনিস পাবে না, সেটা হলো ক্রুজ কন্ট্রোল। এখানে যদি ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়, মানে নতুন আপডেটের সাথে লঞ্চ করে দেওয়া হয়, তাহলে এটা অনেকটাই বেটার হবে। আর এই বাইকের যদি আমি এক্সট্রম প্রাইসের কথা বলি তো এটা হলো 3,13,000। আর এটা মোটা ওয়ান রোড পড়ে যাবে 3,76,000। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।